আল্লাহ মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসেছে, আল্লাহই জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না না না, হযরত ওমর শহীদ হয় নাই, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক, আরো ভয়ঙ্কর কাহিনী। বিবি তো আরো ভয় পেয়ে গেছে, আর এর চেয়ে মারাত্মক ঘটনা আবার কি? আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ তো এবার গেছে আরো ডরায়, আল্লাহ না জানি আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে। আরে বলেন না এইভাবে ইন্না লিল্লাহি কেন পড়লেন? আল্লাহ, হযরত সাঈদ যে জবাবটা দিয়েছেন দোস্ত, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার নসিহত গ্রহণের জন্য এই একটা কথাই তো যথেষ্ট। কি বললেন তিনি? কেন এত বড় হাদিয়া পায়া ইন্না লিল্লাহি পড়লেন? হযরত সাঈদ বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। হাই, মাথায় রাখতে হবে ছিল কি? এক পয়সার জন্য যারা মানুষ খুন করত, মনে আছে তো না? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। আয় দোস্ত, কি বুঝলেন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে যদি দিন না থাকে তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক কিনা বলেন? বউরে যখন এই কথা বলছে, এখনই সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না। আচ্ছা, আপনাকে বউ ভালো, আপনাকে যে নদী পার না হইয়া আমি এই পাশে কোন বিপদে পড়ি, কোন কথা কইয়া আমারটা রূপে দিয়ে এই যাক কাছে নাই। আমার বউরে যদি বলতাম সব দিয়া লাও, একটা ভেসকি দিয়ে আমার মাল লইলাম, সব দিয়া লাগবো, কয় কি ঘরে কত কিছু লাগবে আসেনি খবর। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আপনারটা দিয়ে আলান আমারটা থাক। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না দোস্ত, বউ তো সাহাবীর বউ। কার বউ? কথা বলে না, কার বউ? পোলাপাইন যারা বিয়ে করো নাই, একটা পরামর্শ দিয়ে যাই ফ্রিতে। অনেকে আয়সা বলে, হুজুর দোয়া করেন, বিয়ে করতে চাই, বউ পাই না। আমি পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজস রাবেয়া বসরিয়া, পাবি কোত্থেকে? আল্লাহ কি জালেম যে তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়ারে পাঠাইয়া বেডিরে ঠকাইব? তুই 2 নম্বর তালাশ করা শুরু কর, দেখবি পেয়ে যাবি। এই জন্য একটা মূলনীতি মুখস্থ কর, বিয়ের সময় কাজে লাগবে। বল আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা। আসেন হাসিবাদ দিয়ে বড় মুখস্থ করো, বলো জেসকার লগে, বল। ছাগল কাহিকে হাসে, 2 নম্বর ভিতরে সব শয়তানি করে আর এনে হাসে। বল জেসকার লগে, আরো জোরে, জেসকার লগে। এটা অর্থ বুঝোস নাই? তুই যেমন বউ মিলাই পারলা তেমন। কোরআনের কথাটা আমার কথা না তো। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের ছোট করলে অর্থ নেই ভাই, জেসকার লগে তেসকা। যাই হোক, বউ তো সাহাবী। হযরত সাঈদ যখন বলছেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। মদিনার দূত তো এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা? এটাও কি সম্ভব? দৌড়ায় গেছেন মদিনায়, দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন গল্প, হযরত ওমর তো শুইনা এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমি আমার সাঈদকে দেখতে যাব। ও দোস্ত, শত শত মাইল দূর। এটা বর্তমান দুনিয়া না যে সকালে প্লেনে উঠছে
1 ঘন্টা 40 মিনিটে সিলেট এসে পড়ছে। ওই জমানা তো না, এটা দূরের সফরের জন্য অনেক প্রস্তুতি দরকার। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, অস্থির হয়ে গেছেন প্রিয় সাইদকে একটু দেখার জন্য। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কেমন জানে একটু খবর নেওয়া দরকার। এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়ায়া যাও। আহারে, যোগ যদি এটা হইতো, এই যোগ যদি হইতো তো যায় যদি জিজ্ঞেস করতে হয় তোমাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে, তো মানুষ মাথা নিচের দিকে দিয়া বলতো, হ্যাঁ অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে আমার। বুঝেন না কথা? কিন্তু যোগ তো ইসলামের যোগ, মানুষের কথা বলার অধিকার ছিল তখন। মানুষ তো ইসলাম ছিল না। ইসলাম শুধু মানুষের অধিকার বাস্তবায়ন করে না, ইসলাম তো জীবজন্তুর অধিকারও প্রতিষ্ঠা করে। হযরত ওমর যখন জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? থাকলে দাঁড়াও। ও কোনা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে। দেখা দেখি আরো 3 জন দাঁড়ায় গেছে। সাহস কি দেখেন! হযরত ওমর তো দেখে চমকায় গেছে, আরে কারে দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দাঁড়াইছে যেহেতু একটু শোনাতো লাগে, এই কি শোনাইতেছি, আমি কি বুঝাইতেছি? গোড়া হারায় গেল তো সব শেষ। কি বুঝাইতেছি? যে কথাগুলো বলতেছি কি বুঝাইতেছি? ছিল কি, হইল কি? সাবাস, এটা গোড়া ঠিক লেখা রাখবে, নাহলে তো আমি পিছনে আবার যায় কথা টানতে পারবো না। তা 1 নম্বর জন দাঁড়াইছেন, বলেন আপনার কি সমস্যা? বাপরে, প্রথম জনের অভিযোগ কি মারাত্মক, একটু শুনেন। বলে কি, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, মাঝে মাঝে 3 দিনও পরে। যারা চাকরি করেন, শুক্র শনি, মাঝে মাঝে 16 ডিসেম্বর পড়লে 3 দিন, 25 ডিসেম্বর পড়লে 3 দিন, 26 মার্চ পড়লে 3 দিন, 21 ফেব্রুয়ারি 3 দিন, 15 আগস্ট 3 দিন, যদি পড়া যায় মাঝখানে। আরো কত বন্ধ আছে, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ, জনগণ অভিযোগ করছে, মাসে কয়দিন আসে না? কয়দিন? হযরত ওমর তো রাগ হয়ে গেছেন। সাঈদ, জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? সমস্যাটা কি? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর এই কথাটা বলে নেন তো জবাবটা মজা লাগবে শুনতে। আসামির কাঠগড়ায় কে? ধনী এলাকার। ভুলে গেছেন? ওই যে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের। তো ধনী এলাকার গভর্নর কি হওয়ার কথা ছিল? সময়ের সেরা ধনী হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর নবীর সাহাবীর অবস্থা দেখেন। সাঈদ, তুমি কেন মাসে 1 দিন অফিসে আসো না? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে 1 দিন অফিসে কেন আসো না, ওইটা না বলবা? বলে, 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার বেলা একটু দেরি হয়, আমি আসি না। এই কথা ঠিক না, এটা ভুল অভিযোগ। আমি আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভাবছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু দাঁড়াইছে, এখন শোনা তো লাগে। এই বলেন, 2 নাম্বার আপনার কি অভিযোগ? বলেন। ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো দেখি আরো মারাত্মক। কি? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে, চিন্তা করেন।
হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহ, ছিল কি মানুষগুলো, হইল কি দেখেন কি ছিল, যারা সফরে গেলেও সাথে করে মূর্তি নিয়ে যাইতো যেন পূজা মিস না হয়, সেই মানুষগুলো এখন পরিবর্তিত রূপটা দেখেন। হযরত ওমর জিজ্ঞেস করছেন, সাঈদ বলো, জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হায়াত জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, একটা ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। হযরত সাঈদের একটার পর একটা প্রশ্ন আসছে, ওমর শুনতেছেন আর জবাব দিচ্ছে সাঈদ। গল্প আমি শেষ করছি না, লম্বা সময় লাগবে। যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম ওইটা বুঝলেই হইল, আর লম্বা গল্প দরকার নাই। কি বুঝাইতে চাচ্ছিলাম, যে মানুষগুলো ছিল কি কোরআনের ছোঁয়ায়, হইল কি কি মানুষ কি হয়ে গেছে। এখন আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করি খালি, এই যে ছিল দুনিয়ার মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ, হয়ে গেল সবচাইতে ভালো মানুষ, এই যে পরিবর্তনটা একটু বুঝে শুনে জবাব দেন, এই পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? সবাই বলেন কিসের ছোঁয়ায়? কোরআনের ছোঁয়ায়। তার মানে কোরআন একটা সবচেয়ে খারাপ মানুষকে সবচেয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারে, এটাই বুঝছেন আপনারা এই পর্যন্ত? ঠিক আছে, তাহলে ওই 3 কথারে গিট্টু লাগায় একদম পকেটে থুয়ে দেন। সাহাবীদেরকে নিয়ে কয় কথা ছিল বলেন তো? আরে কি কথা? 3 কথা বলেন। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? কি ঢুকার কারণে এই পরিবর্তন? কি ঢুকার কারণে? আচ্ছা চলেন রাখেন এটা। ওই আরেক পোটলা রয়ে গেছে, মনে আছে তো? ওখানে কয় কথা? কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। সেই 3 কথা কি ছিল? ধরলাম কি? কি ধরছি? যে সমস্ত অপরাধ সাহাবীরা ছাড়ছে আমরা ওগুলা ধরছি। ছাড়লাম কি? কি ছাড়ছি? কি ছাড়ছি? এটা আমাদের জন্য আফসোসের কথা নাকি গর্বের কথা? তো আহারে করলাম কি বলে মাথা চাপড়াইছি। চলেন এই প্যাকেট খুলেন, এবার আমাকে জবাব দেন। যে কোরআন সাহাবীকে বর্বর আরবকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে, ওই কোরআন কি আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? জবাব দেন। ওই কোরআন আছে? পাওয়ার কমে গেছে? কথা বলে না। পাওয়ার কমে গেছে না আছে? কেমন, আগের চেয়ে দুর্বল না একই রকম? জোরে বলেন। একই রকম? যদি একই রকম হয় তাহলে এবার বলেন সবাই একসাথে, যেই কোরআন ধরে সাহাবী সবচাইতে খারাপ থেকে সবচাইতে ভালো হয়ে গেল, ওই কোরআন ধরে কি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি না? ওই কোরআন কি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে? বলেন পারে? কে কে বিশ্বাস করি এটা দেখি তো? আল্লাহু আকবার। আমিও বিশ্বাস করি। বুঝি শুনে হাত উঠাইছে নামান। এই যে হাত উঠাইছেন, এক কথায় কি কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়।